আগামী ১৯ ডিসেম্বর পর্দা ওঠার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল ক্রিকেটের এবারের আসরের, যেখানে গতবার মোট ৭টি দল খেললেও এবার খেলবে মোট ৫টি দল, যেখানে থাকছে না গত দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই কোন কোন দল খেলবে এবারের বিপিএলে। সবার প্রথমে আলোচনা করা যাক রাজধানী ঢাকাকে নিয়ে। গতবার তারা ঢাকা ক্যাপিটালস নামে বিপিএলে খেলেছিল, এবারও তারা এই একই নামে খেলবে। এরপর কথা বলা যাক রংপুরকে নিয়ে। ২০১৩ সাল থেকেই তারা বিপিএলে রংপুর রাইডার্স নামেই খেলছে, এবারও তারা একই নামে অর্থাৎ রংপুর রাইডার্স নামেই বিপিএলে খেলবে। এরপর কথা বলা যাক রাজশাহীকে নিয়ে। গতবার তারা বিপিএলে খেলেছিল দুর্বার রাজশাহী নামে, কিন্তু এবার পরিবর্তন হয়েছে তাদের নাম। তাদের স্পন্সর প্রতিষ্ঠান নাবিল গ্রুপ চেয়েছিল এবারের বিপিএলে তাদের নাম রাজশাহী স্টার রাখতে, তবে বিসিবি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। রাজশাহীর নতুন নাম দিয়েছে তারা রাজশাহী ওয়ারিয়র্স। এরপর কথা বলা যাক সিলেটকে নিয়ে। গত বিপিএলে তারা খেলেছিল সিলেট স্ট্রাইকার্স নামে, কিন্তু এবার পরিবর্তন হয়েছে তাদের নাম। তাদের স্পন্সর প্রতিষ্ঠান জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট চেয়েছিল এবারের বিপিএলে তাদের নাম সিলেট ইউনাইটেড রাখতে, তবে বিসিবি সেই প্রস্তাব নাকচ করে দিয়ে সিলেটের নতুন নাম দিয়েছে সিলেট টাইটান্স। সবশেষে কথা বলা যাক বন্দর নগরী চট্টগ্রামকে নিয়ে। গত বিপিএলে তারা খেলেছিল চিটাগং কিংস নামে, কিন্তু এবার পরিবর্তন হয়েছে তাদের নাম। তাদের নতুন নাম রাখা হয়েছে চট্টগ্রাম রয়্যালস। তো বন্ধুরা, এবারের বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন তা এখনই কমেন্ট করে জানান। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।